এই যে আপনারা পদ্মা সেতুর কথা বলেন, পদ্মা সেতু হাসিনা কেন বানিয়েছে? ওর স্বামী মোদির জন্য বানিয়েছিল। তাহলে হাসিনার হা, রাজ্জাকের রা আর মিজানের নি, তাহলে কি হয়? হারামি। ওদেরটা হলো হারামিদের দল। হারামি কাকে বলে? যাদের জন্মের ঠিক নেই তাদেরকে হারামি বলে। এটা আমার কথা না, আমার নবীর কথা। এখানে যারা আলেম আছে হাদিস দিয়ে বুঝিয়ে দেবেন। হুজুর পাককে জীবনে কেউ সালাম দিতে পারে নাই। একদিন একটা ছেলে ও বলল যে আমি সালাম দেব। একটা রাস্তার বাঁকে ওই ছেলেটা দাঁড়িয়ে গেল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসলেন দৌড়ে এসে বলে আসসালামু আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম, তুইও তো হারামি। ছেলে খুব আশ্চর্য হলো, নবীজি আমাকে হারামি ডাকলো কেন? দৌড়ে ঘরে গেল মার কাছে, আম্মা আমাকে নবীজি হারামি বললো কেন? বলে কারণ আছে, তুমি যেদিন আমার পেটে এসেছিলে, হামল হয়েছিল, ওই দিন তোমার বাপ বিনা দাওয়াতের জায়গায় মেজবান খেয়েছিল। ওই মেজবান খেয়ে এসে ওই রাত্রে আমার সাথে মিলিত হয়েছিল। ওই দিনে তোমার জন্ম আমার পেটে হয়, এই জন্য তুমি হারামি। হারামি কাকে বলা হয় এটা তো আপনারা বুঝিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। আপনারা নিশ্চয়ই বহুবার শুনেছেন, আমি একাধিকবার বলেছি ঢাকাতে যে কাপড় নিয়ে পালানোর সময় পাবে না। তাই হয়েছে, কোনো ব্যতিক্রম হয় নাই। এখন ইনশাআল্লাহ বলেছি, আপনি যদি ঠিকভাবে কাজ না করেন আপনাকেও পালাতে হবে। মানুষ খুশি না, দেশে শান্তি নাই, মানুষের পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই। আজকে ঢাকা থেকে আমার চট্টগ্রাম আসতে, বাড়িতে আসতে 11 ঘন্টা লাগলো। চিন্তা করেন, কোন জায়গায় আমি নিজে চেষ্টা করে, বিএনপি আমলে আমরা হাইওয়ে পুলিশ করেছিলাম। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোন জায়গায় হাইওয়ে পুলিশের কাগজ দেখি নেই। যেখানে মানুষ হাঁটার কথা সেখানে দোকান, যেখানে গাড়ি চলার কথা সেখানে দোকান, যেদিকে কার চলার কথা সেখানে ট্রাক চলে, যেখানে ট্রাক চলার কথা সেখানে জিপ চলে। কোন শৃঙ্খলা নাই, এই সরকারের কোনো মাথা ব্যথা নাই। চলতিটা মাল ফুর্তি, আসলো হাসে গেলে চলে গেল। আমি কিন্তু গত মিটিংয়ে ইউনুস সাহেবকে বলেছিলাম, আপনার কিছু উপদেষ্টা আছে এটাকে একটা তামাশা হিসেবে নিয়েছে, এটা আরাম হিসেবে নিয়েছে। এটা আরাম করার জায়গা না। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে একটা মন্ত্রী। তাহলে তাকে, আমি যদি 1 ঘন্টা কাজ করি, একটা মন্ত্রীকে 18 ঘন্টা কাজ করতে হবে। আমি যখন বঙ্গবন্ধু ছিলাম প্রেসিডেন্ট জির সাথে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমরা 22-23 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। 1 ঘন্টা ঘুমিয়েছি, কোনদিন 10 মিনিটও ঘুমিয়েছি। আল্লাহ মানুষে বলে যার নাম মহাশয়, তাকে মহৎ হয়। অভ্যাস। আপনি যদি আল্লাহর পথে থাকেন, রসুলের পথে থাকেন, কোন সমস্যা নাই, ঘুম না হলেও চলবে, কারণ আল্লাহ আপনার সাথে আছে। নাকি আল্লাহর সাথে আছে না? এখন আমাদের অনেক লোকের কথা বলতে দেখেছি, মনে করেন লিয়াকত থেকে একজন ছোট নেতার সাথে আছে, ওই নেতার কাছে একটা টেলিফোন আসে, বলে ভাই লিয়াকত কোথায়? বলে আমার সাথে আছে। এই কথাটাকে ঠিক না? ঠিক না, ঠিক না তো?
তাকে বলতে হবে আমি লিয়াকতের সাথে এখন আছি। এটা হলো আদব। মুরব্বীর নাম আগে দিতে হয়। সমাজে মনুষ্যত্ব লোপ পেয়েছে, এটার জন্য দায়ী হলো ভারত সরকার। ভারত কি চেয়েছিল? বাংলাদেশকে ধ্বংস করে তাদের একটা রাষ্ট্রে পরিণত করা। বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে, কোনো পয়সা দেবে না। বাংলাদেশের বন্দর ব্যবহার করবে, কোনো ট্যাক্স দেবে না। বাংলাদেশের উপর সেনারা ভারতের চলাচল করবে, কোনো ট্যাক্স লাগবে না। অর্থাৎ বাংলাদেশের সবকিছু তারা ব্যবহার করবে, কোনো পয়সা দিতে হবে না। এই যে আপনারা পদ্মা সেতুর কথা বলেন, পদ্মা সেতু হাসিনা কেন বানিয়েছে? ওর স্বামী মোদির জন্য বানিয়েছিল, আপনাদের জন্য বানায় নাই। ভারতের মালামাল মোংলা বন্দর থেকে ত্রিপুরা যাওয়ার জন্য এই নদীর উপরে সেতু করা হয়েছিল। জনগণ মনে করে আমাদের জন্য করেছে, ঠিক কথা না। আজকে তো অনেকে লাফালাফি করে কথা শুনি, এখন কি বলবো? আজকে এই দেশ খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো চারা লাগানো। চারা মানে আম চারা হোক, যে কোনো চারা হোক, লাগানো। লাগাই কি করতে হবে? পানি দিতে হবে, সার দিতে হবে। তাহলে আম গাছটা কি? নামাজ আদায় করো। সারটা কি? দোয়া দরুদ করো, কোরআন তেলাওয়াত করো, পানি। তাহলে আল্লাহ সব সময় সাথে থাকবে, নবীজিও থাকবে, ভয়ের কোনো কারণ থাকবে না। আজকে আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই বলেই এই সমাজে তো বিশৃঙ্খলা। ভাই ভাইকে মেরে ফেলছে, ভাই বোনকে মেরে ফেলছে, কেউ কাউকে সম্মান করতেছে না। সাধারণ কারণে মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু এটা আমাদের কাছেও নাই, এই সবর আমাদের কাছেও নাই। আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, যারা মঞ্চে উপবিষ্ট আছে, বিশেষ করে আপনারা আমার কর্মীদেরকে ভালোবাসতে শিখেন। তাদের সমস্যা সমাধান করতে চেষ্টা করেন, না হলে আপনাদের নেতৃত্ব টিকবে না। মানুষকে ভালোবাসতে হবে, তার বিপদের সময় পাশে দাঁড়াতে হবে, তার সমস্যা সমাধান করতে হবে। আমরা কিন্তু আশা করে থাকি সবাই আমাকে সালাম করবে, আমি কাকেও সালাম করবো, এটা তো হয় না। যে সালাম দেয় সে হলো বড়, যে সালাম দেয় সে বড় না। যার জন্য আমার নবীকে কখনো ওই হারামজাদা ছাড়া কেউ সালাম দিতে পারে নাই। আমার নবী সবসময় সর্বাগ্রে সবাইকে সালাম দিয়েছে। আমি কিছুদিন আগে বলেছি, আমাদের এই সমাজে বা দেশে প্রধান সমস্যাটা কি? আমি মার্কা দেখলে লাভ দিয়ে পড়ি না, মার্কা দেখে লাভ দিয়ে পড়লে হবে না। মানুষটা দেখেন, মানুষটাকে, তার যোগ্যতা কি, তার সততা কি, আপনার প্রতি তার কি কমিটমেন্ট, আপনার জন্য সে কাজ করবে কিনা। এই যে আমি দাঁড়িয়ে আছি আপনার সাথে সামনে, আপনারা যারা বয়স্ক আছেন, আমি তো একসময় সমগ্র বাংলাদেশ প্রেসিডেন্ট দিয়ে সময় মুসলিম মধ্যে রেখেছিলাম। আমার তো 50টা 30টা ঘর হতে পারত, আমার তো 2টা ব্যাংক হতে পারত, 10টা ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারত। আমার ইন্স্যুরেন্স কোম্পানি হলেন আপনারা, আমার ব্যাংক হল চন্দনের সাতকানিয়া লোকেরা। আমার সবকিছু, আমার জীবন দিয়েছে আপনাদের জন্য। ওইভাবে আমার ছেলেকেও প্রস্তুত করেছি। ছেলেকে আমেরিকাতে লেখাপড়া করেছি, ইংল্যান্ডে লেখাপড়া করেছি। একটা শর্ত ছিল,
দেশে ফিরে আসতে হবে। বিদেশ তোমার জায়গা না, এই দেশের প্রতি তোমার ঋণ রয়েছে, সেই ঋণ শোধ করতে হবে।